আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর অধ্যায় 8 এর আজকে পর্ব 7 এ আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদেরকে এই 26 উপপাদ্যটা কিভাবে সবচেয়ে সহজ উপায়ে করা যায় তা প্রমাণ করে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, এখানে এই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, তবে তার সাথে আরো 2-3টি উপপাদ্য গুরুত্বপূর্ণ আছে। একটা হলো উপপাদ্য 20, উপপাদ্য 23, আর এখানে এ ও বি একই সরল রেখায় অবস্থিত। এই 4টা উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ। আর তারপরেও যদি করে নিতে চান তাহলে 18, আর এখান থেকে 19টা করে নিতে পারেন, আরেকটা আছে 17। সো এগুলো করলে আপনাদের পরীক্ষায় ইজিলি 10 মার্ক পেয়ে যাবেন বা কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। আর যদি আরেকটু করতে চান এক্ষেত্রে আপনারা এখানে দেখাতে পারেন বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, আরেকটা দেখাতে পারেন বি ও সি ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এই উপপাদ্যটা আপনারা দেখাতে পারেন এই দুইটা। সো এইগুলা যে কমপ্লিট করবে আশা করছি এখান থেকে 10 মার্ক পেয়ে যাবে। তবে এই ক্লাসগুলো অবশ্যই আমার প্লেলিস্টে এড করা আছে, আপনারা চাইলে এই ক্লাসগুলো করে নিতে পারেন। এখন দেখুন 7 নম্বর পর্বে আমি আপনাদেরকে এই উপপাদ্য দেখাচ্ছি। তার আগে আমি আপনাদেরকে এই প্রশ্নটা একটু বলে দিচ্ছি। দেখুন, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শক বিন্দুদের দূরত্ব সমান, তাই না? তাহলে প্রথমে বললো একটা বৃত্ত। সো আমরা প্রথমে এখানে একটা বৃত্ত নিয়ে নিব। আপনারা অবশ্যই কম্পাস ব্যবহার করে বৃত্তটা অঙ্কন করবেন এবং পেন্সিল দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হবে। এই যে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এখন এই বৃত্তের আমি একটা ও বিন্দু দিয়ে দিলাম, যেটাকে আমরা বৃত্তের কেন্দ্র বলতে পারি, এবং এই কেন্দ্র থেকে আমরা একটা বহিস্থ বিন্দু নিব। তাহলে এখানে বলা আছে বহিস্থ বিন্দু, তাই না? এই যে বহিস্থ বিন্দু। সো এই বহিস্থ বিন্দুটা আমরা এখানে নিলাম, যাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম, এবং এটাকে আমরা যোগ করে দিলাম, অর্থাৎ পি ওটাকে কি করে দিলাম, যোগ করে দিলাম। এখন আমাদের কাজ কি হবে ভাইয়া? আমাদের কাজ হবে দুটি স্পর্শক টানা। সো এই পি বিন্দু থেকে এখানে আমি একটা স্পর্শক টেনে দিলাম, এই পি বিন্দু থেকে এখানে আমি একটা স্পর্শক টেনে দিলাম। তাহলে আমাদের দুটো স্পর্শক হয়ে গেল। আমি এটাকে এ দিয়ে দিলাম আর এটাকে কি দিয়ে দিলাম, বি, অর্থাৎ পি এ আর পি বি দুটো স্পর্শক। এখন এই অংশের সাথে এই অংশ যোগ করে দিব, কারণ প্রমাণ করতে এতটুকু যোগ করতেই হবে আপনাদেরকে। এই অংশের সাথে এটাকে যোগ করে দিব। আমরা এটাকে বলতে পারি একই বৃত্তের ব্যাসার্ধ, তাই না? যদি সম্পূর্ণটা বৃত্তের ব্যাস হয়, অর্ধেক হয় ব্যাসার্ধ, অর্ধেক হয় ব্যাসার্ধ। সো এখানে ও বি আর ও এ দুইটা ব্যাসার্ধ। এতটুকু করার পর আপনাদেরকে বিশেষ নির্বাচনটা লিখতে হবে। এখন আমি যদি লিখে দিই আপনাদেরকে, দেখুন প্রথমে এখানে লিখবেন মনে করি, এই যে এই মনে করি ও কেন্দ্র, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, তাহলে এটাকে সি দিয়ে দিই আমরা, কারণ এটা এবিসি একটা বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে কি বলতে পারি আমরা, পিটা কি বিন্দু ভাইয়া? পিটা হবে বহিস্থ বিন্দু, তাই তো? পিটা বহিস্থ বিন্দু। দেখুন তো আপনারা এটা বহিস্থ বিন্দু কিনা। এই যে আমি বাহিরে নিলাম এবং বলাও আছে এখানে কি এই পিটা হবে কি বিন্দু, বহিস্থ বিন্দু। কারণ বৃত্তের বাহিরে আমি যদি কোনো একটা বিন্দু নেই তাহলে বৃত্তের বাহিরে হলো এটাকে আমরা বহিস্থ বিন্দু বলতে পারি। সো এটা লেখার পর আমরা এখানে লিখবো পি এ ও পি বি, পি এ ও পি বি রেখাংশ। এটাকে আমরা কি বলতে পারি, রেখাংশ বলতে পারি। এই দুইটা রেখাংশদ্বয় এ ও বি বিন্দুতে দুটি কি বলতে পারি আমরা ভাইয়া, দুটি স্পর্শক। পারি না বলতে? স্পর্শক। আপনি বলেন তো এটা লেখা যায় কিনা, বলুন। এটা লেখা যায় না যে এখানে এই যে পি এ আর এই পি বি, তা এ এবং বি বিন্দুতে কয়টা স্পর্শক ভাইয়া? দুইটা স্পর্শক। এখন আপনাদেরকে লিখতে হবে, প্রমাণ করতে হবে যে কি করতে হবে ভাইয়া প্রমাণ। দেখুন এই পি এ এই পি বি দূরত্ব কি হবে, সমান। সো আমরা এখানে লিখতে পারি পি এ ইকুয়াল কি পি বি, অর্থাৎ আমরা এখানে এই দুটা প্রমাণ করতে যাব যে তারা পরস্পর কি সমান। এখন আমি এখানে একটু অঙ্কনটা লিখে দিচ্ছি, অঙ্কনটাও একটু জেনে নেন। অঙ্কন কিভাবে লিখবেন আপনারা দেখুন তো। নতুন করে কি এড করলাম, এ কমা ও, তাই না? আবার ও বি কমা ও, এবং আরেকটা জিনিস এড করলেন, তাই না? যোগ করলেন না এটা। তাহলে ও কমা কি পি, কি করে দিই আমরা, যোগ করে দিই। সো আমরা এখানে লিখলাম যোগ করি, অর্থাৎ এইগুলোকে আমরা কি করলাম, এগুলা আমরা অঙ্কন করলাম অতিরিক্ত। দেখুন তো ও থেকে বহিস্থ বিন্দু পি, সো এটাকে আমরা ওপি বলি। এখানে ও এ আর এখানে
ওবি। এখন আপনাদের কাজ কি ভাইয়া, এটা করার পর অবশ্যই প্রমাণ করা। সো প্রমাণটা কিন্তু একদম ইজি, আমি আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি কিভাবে সবচেয়ে সহজ উপায়ে করতে হয়। ওকে, এখন প্রমাণে আমি প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি পিএ। এই যে পিএ, এটা কি, পিএটা হবে স্পর্শক, তাই না? পিএটা কি ভাইয়া, পিএটা স্পর্শক। এবং আমি যদি বলি এই পিএ এর জন্য আরেকটা বাহু এখানে আছে ও এ, তাই না? তাহলে ও এ হবে স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী, স্পর্শ বিন্দুগামী কি হবে ভাই, এটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আপনি বলেন তো, এটা হয় না? যদি এটা স্পর্শক হয় তাহলে এতটুকু কি, এতটুকু বৃত্তের ব্যাসার্ধ না? সো আমি বলতে পারি এ ওটা স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, পারি কেন এতটুকু? ওকে, সো এখন আমরা লিখবো যেহেতু, যেহেতু এই পি এ লম্ব ও এ, বলতে পারেন কেন? কারণ ও এর উপরে পি, এটা কি ভাই, একটা লম্ব না? লম্ব। সো এটা কিন্তু এ পাশের সাইডটা, তাই না? আমি যদি অপর পাশের সাইডটা প্রমাণ করতে যাই বা এটা এভাবে আমরা মিলাতে যাই, তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখানে পিবি স্পর্শক এবং এই ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এবং এখানে লিখতে পারি পিবিটা এই ও বি এর উপরে কি, লম্ব। সো এখন লিখবো অতএব কোণ পি এ ও ইকুয়াল এ সমকোণ। ওকে, এক সমকোণ। আপনি বলতে পারেন ভাইয়া এটা কিভাবে এক সমকোণ হয়? আপনি বলুন, এটা যেহেতু লম্ব, তার মানে লম্ব তৈরি হলো মানে কি, কোন একটা 90 ডিগ্রি আছে, কোন একটা কোণ। সো এখানে এই কোণটা কি হবে, 90 ডিগ্রি হবে। সো একইভাবে আমরা যদি এই বি কোণটা নির্ধারণ করি, এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে, দেখুন এখানে দুইটা ত্রিভুজ, তাই তো? তাহলে এটারও সমকোণী ত্রিভুজ, এটারও সমকোণী ত্রিভুজ। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে এটার পরিমাণ কত, এক সমকোণ। এবং আমি অপর পাশের জন্য লিখতে পারি অনুরূপভাবে, অনুরূপভাবে। তাহলে ওইটা কি হবে, এটা যদি পি এ ও হয় তাহলে এটা হবে পি বি ও সমান কয় সমকোণ ভাইয়া, এ সমকোণ। এখন জাস্ট আপনাকে আরেকটা লাইন লিখে দিতে হবে, এখানে 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 ত্রিভুজ পি এ ও ও ত্রিভুজ পি বি ও উভয় উভয় সমকোণী ত্রিভুজ। আপনি বলেন যেহেতু লম্ব পেয়ে গেলেন তার মানে এখানে সমকোণী ত্রিভুজ হবেই, তাহলে সমকোণী ত্রিভুজ। ওকে, আমরা এতটুকু পেয়ে গেলাম। আবার রিপিট করছি আমি আপনাদেরকে, দেখুন এখানে পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, এখানে ও এর উপরে পি এর লম্ব। একইভাবে আমি যদি ওই পাশ দিয়ে লিখি সেম লাইনটি লিখতে পারি, তাই না? সো এখান থেকে আমি বলতে পারি যেহেতু এখানে একটা লম্ব আছে, এটা সমকোণ, এটাও সমকোণ, তার মানে এক সমকোণ, এক সমকোণ উভয়ই এক সমকোণ করে, যেহেতু সমকোণ আছে তার মধ্যে, তার মানে আমি বলতে পারি এই দুইটা ত্রিভুজ উভয়ই কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সো আপনারা যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমি ক্লিন করে দিচ্ছি এবং পরবর্তী অংশে আমি যাচ্ছি বাকিটুকু কিভাবে মিলাতে হয়। তাহলে চলুন দেখে নিই। এখন আমাদের কি করতে হবে, আমাদেরকে সর্বসমতা প্রমাণ করতে হবে, যার কারণে আমরা 3-4টা বিষয় দেখাতে পারি। দেখুন প্রথমে আমি দেখাতে পারি দুইটা বাহু অথবা একটা কোণ, অথবা দুইটা কোণ একটা বাহু, অথবা তিনটাই কোণ অথবা তিনটাই বাহু। তবে কোণটা রাখা তার মধ্যে সবচেয়ে উত্তম, আমরা চাইলে একটা কোণ এখানে রেখে দিতে পারি। সো আমরা এখন লিখব, এখন এখন এই যে দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ পি এ ও ও, আর একটা ত্রিভুজ কি এই পি বি ও এ, কি কি পাইবে এখানে, এই যে ও এ ইকুয়াল আমরা এখানে পাবো ও বি, তারা কি ভাইয়া, তারা হবে একই বৃত্তের ব্যাসার্ধ। আপনি বলেন সম্পূর্ণটা যদি ব্যাস হয় অর্ধেক কি হবে, ব্যাসার্ধ। সো এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, যার কারণে এটাকে আমরা লিখবো একই বৃত্তে ব্যাসার্ধ। ওকে, এটা লিখে ফেললাম, তাই না? এখন এটা লেখার পর আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানে লিখতে পারি আমরা এই ও পি ইকুয়াল, আমরা এখানে লিখতে পারি এই ও পি। আপনি বলতে পারেন ও পি কেন আমি এখানে লিখলাম, তাই না? আচ্ছা, এই ওপিটা কি হবে ভাই, দেখুন এটা যদি লম্ব হয়, তাই না, তাহলে এখানে কোনো একটা জায়গায় একটা অতিভুজ হবে, একটা ভূমি হবে, একটা লম্ব হবে। সো এখানে এটাকে আমরা কি বলে দিব, আমরা বলে দিব সবচেয়ে বড় একটা বাহু, যে বাহুটা এই ত্রিভুজের অতিভুজ। এক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, আমরা ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখতে পারি যে অতিভুজ। ঠিক আছে, আপনি চাইলে দুইটাকে আলাদা করে অতিভুজ
লিখতে পারেন। সো আমি একবারই লিখে দিলাম, এটা কি, এটা হবে অতিভুজ। এখন আমি অতিভুজটাও দেখালাম, আবার একই বৃত্তের ব্যাসার্ধটাও দেখালাম। এখন আমাদের কাজ হবে কি ভাইয়া, এখানে সর্বসম দেখানো। সো আমাদের আরো একটা কিছু প্রয়োজন হবে, হয় কোণ প্রয়োজন হবে, আর না হয় কি প্রয়োজন হবে, বাহু প্রয়োজন হবে। সো আপনি চাইলে 3টা বাহু দেখাতে পারেন, আমি এখানে 2টা দেখালাম। আরেকটা আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে শেষে, যেটা আমরা লিখতে পারি পি বি ইকুয়াল কি এই পি এ, তাই না? অথবা এখানে আমরা লিখতে পারি পি এ ইকুয়াল কি এই পি বি, যেটাকে আমাদের প্রমাণেই বলা আছে যে স্পর্শকদের বিন্দুদ্বয়ের দূরত্ব কি হবে, সমান হবে। এক্ষেত্রে যদি আপনি এই দুইটা উভয়টা প্রমাণ করতে যান, তাহলে শেষে আপনাদেরকে কি করতে হবে, এখানে আরো একটা বাহুর মিল দেখাতে হবে। সো এখন লিখব ত্রিভুজ পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি এবং কি ও, তাই না? এখন আমাদের কয়টা দেখাতে হবে, এখানে 3টে বিষয় দেখাতে হবে। সো আমরা 2টা দেখালাম, একটা আমরা শেষে দেখাই দিব। এটা পি এ ইকুয়াল এই পি আর এই বি, অতএব ডি আমরা দেখাতে পারি। এখন এই যে আমি সর্বসমতা দেখালাম, যদি কোনো বৃত্তের মধ্যে ত্রিভুজ থাকে এবং ওই ত্রিভুজের সর্বসমতা আমরা প্রমাণ করতে পারি, এক্ষেত্রে কিন্তু উত্তরটা করা সবচেয়ে ইজি হয়ে যায়। যেহেতু আমরা এখানে প্রমাণ করেই দিলাম, সো আমরা বলতে পারি পি এ সমান কি পিবি, অর্থাৎ 2টা আর একটা 3টা, তাহলে টোটাল 3টা হয়ে গেল। যার কারণে আমরা বলতে পারি এটা সর্বসম। সো আপনাদের এটাই প্রমাণে বলা ছিল, আমি এখানে প্রমাণিত লিখে দিলাম। তো দেখুন কি বলা আছে, বলা আছে যে স্পর্শ বিন্দুদের দূরত্ব কি হবে, সমান হবে। সো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে করতে হবে। এখানে পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দু লাইন ব্যাসার্ধ, যেখানে এই পি এটা এই যে ও এ এর উপর লম্ব, আপনি চাইলে এই দিক দিয়েও প্রমাণ করতে পারেন, আপনার যেটা ইচ্ছা ওইটা করতে পারেন। সো এখানে পি এ ও এক সমকোণ, যেহেতু অনুরূপভাবে বলা যায় ওই পাশের যে কোণটা আছে বি কোণটা তাও এক সমকোণ, যার কারণে এখানে এই পি এ ও আর পি বি ও ত্রিভুজ উভয় কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। সো যেহেতু সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম, তার মানে আমরা তাদের বাহুগুলোর মিল দেখাতে পারি। সো এখানে ও এ ও বি সমান, এটা একই বৃত্তের ব্যাসার্ধ, ও পি আর ও পি সমান, এটা কি ও ত্রিভুজ। যেহেতু এখানে 2টা এবং শেষে একটা আমরা দেখালাম, এক্ষেত্রে বলতে পারি পি এ ও সর্বসম ত্রিভুজ পি বি ও। অর্থাৎ আপনাদের বলা ছিল প্রমাণে যে দেখাতে হবে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব কি সমান। এক্ষেত্রে এই একটা স্পর্শক, এই একটা স্পর্শক, অর্থাৎ 2টা কি পরস্পরের সমান, এটাই প্রমাণিত। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, আর প্রতিদিন এভাবে ক্লাস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।